শুভ সন্ধ্যা। আমি বর্ণনা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো সন্ধ্যাবেলায় দেখো, সন্ধ্যাবেলা ঠিক না, এখন প্রায় এই 8টার পর মানে হয়েই গেছে আর কি। তো আমি রেডি হয়ে নিয়েছি দেখো। একটা কি বলবো, পার্পেল কালার একটা শাড়ি পরেছি, আর তার সাথে এমনি জাস্ট হালকা জুয়েলারি পরেছি, একটা এরকম কানের পরেছি, কানেরটা একটু হেভি আর কি। আর এরকম গলায় একটা জাস্ট পরেছি, কারণ এর ওপরে সোয়েটার পরতে হবে, কারণ বিয়ে বাড়ি যাচ্ছি। তো এতটাই বাইরে ঠান্ডা যে আমি সোয়েটার না পরে আমি যেতেই পারবো না। তো সেই জন্য এখন বাইরে বেরোবো। তো আমি রেডি হয়ে গেছি, চলো মেনু নিচে রেডি হয়ে গেছে। আর মামা মামি মেয়ে এখন আপাতত যাব। আর আমার এক যা আর এক শাশুড়ি আর কি যাবেন আমাদের সাথে একসাথে। তো তারপরে আবার বরমশাই যোগ হবে। তো চলো টাটা, বেরোনো যাক, কারণ অনেকটা লেট করে ফেলেছি। তো কথা হবে, দেখতে থাকো ব্লগটা। তো দেখো, তোমাদের বললাম যেমন নিচে এলাম, এসে দেখছি মামা আমার মেয়েকে ওটা তো রেডি করে দিয়েছিলাম। আর এই যে মেয়েও এখানে দেখছে মামা মোজা পরেছে কি না। তো দেখো, মেয়ে একটা লাল রঙের সোয়েটার পরে দিয়েছিলাম, আর ভেতরে তো একটা গেঞ্জি মতো পরিয়েছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিনকে বাইরে। তো তারপরে দেখো ও বাড়ির সামনে টোটো করে চলেও এসেছি। আর এখানে তো পিগলুবাবু উঠবে বলে লাপালাপি করছে, এখানে দিদিও রেডি হয়েছে, শুধু নতুন মা আসার অপেক্ষা। নতুন মা এলেই টোটোটা আর কি ছেড়ে দেবে। আর এখানে দিদি অনেক কিছু বললো ভাইকে, আসতে ওঠ, সাবধানে ওঠ। তো তারপরে দেখো, এই যে মেয়েকে বলেছি নাকে রুমালটা চাপা দিয়ে যেতে, তো তাই এইভাবেই যাচ্ছে। আর রাস্তাটা শীতকালের রাস্তা তো একটু ফাঁকা ফাঁকাই হয়। তো এই দেখো, এইদিকে মামাম, নতুন মা আর মেয়ে বসেছে, আর এদিকে পিগলুবাবু, আমি আর দিদি বসেছি টোটোতে, আর নতুন মার হাতে গিফটও রয়েছে। তো চলো এখন বিয়েবাড়ি যাওয়া যাক। আর প্রচণ্ড ঠান্ডা, সবাইকে দেখেছো এত এত সোয়েটার চাদর পরেই না আমাদের অস্থির। কী আর বিয়েবাড়িতে সাজবো বলো? এই শীতের দিনে না বিয়ে একদমই ভালো লাগে না আমার। হয়তো খাওয়া দাওয়াতে খুবই আনন্দ, মানে খুবই সুখ আর কি, কিন্তু দেখবে সোয়েটার টোয়েটার পরে না একদম ভালো লাগে না। তারপরে দেখো বিয়েবাড়িতে চলেই এসেছি, আর এই যে অভিজিৎ আর সোনালির আজকে বউ ভাত। তো চলো এই যে লজের ভেতরে ঢুকছি। আর প্রথমেই চলো ওপরে গিয়ে আগে বউ দেখে নিই, কারণ ওটা ওপরে ছিল। আর এই যে এখানে রয়েছে বউ আর বর। আর এই যে ভাই আর বোনের এবার মারামারি হচ্ছে। এই যে টানাটানি, ভাই ভ্যাবা করে কাঁদছে। ভাই আর দিদিকে দাঁড় করিয়ে একসাথে কিছুতেই ফটো তুলতে পারছি না। তো ভাবলাম ফটো তুলবো, কিন্তু কি কোনোভাবেই গেল না। যাই হোক, আমিও ছেড়ে দিলাম। আর এখানে দিদি ভালো করে বউটাকেই দেখছে। আর দেখো, ক্যামেরা দেখলেই তো সবাই ক্যাত মারে, তো দিদিও মেরে নিল একটু। আর এখানে মামার নতুন মা বসে আছে। খানিকক্ষণ বসার পর যদি আমরা নিচে গিয়েছিলাম, আর এখানে বউদের ফটোশ্যুট চলছে। ভেতরটা ভালোই সাজিয়েছিল, মানে খুব সুন্দর সাজিয়েছিল। তো এখানে সবার সাথে কথা টথা বলে একটু নিচে গেলাম। আর এখানে দেখো দুই সুন্দরী ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। তো যাই হোক, এখানে বাকি আমাদের সবাই গল্প করতে ব্যস্ত। আর আমরা চলে এলাম একদম পকোড়া কাউন্টারে। তো এখানে ছিল চিকেন পকোড়া আর ওই ভেজিটেবিল বল। তবে দুটোই ছিল দুর্দান্ত। ভেজিটেবিল বলটা বিশেষ করে খুব সুন্দর, একদম ছোট ছোট, ঠিক ভেজিটেবিল চপের মতোই করেছিল। আর এই যে আমার প্লেটটা পুরোটাই আমার মেয়ের হাতে দখলে চলে গেছে। ও তো সবটা খাবে না, আমাকে ওখান থেকে দেবেও না, দেখেছো? আমাকে বৌদি বলছে তুমি নিয়ে নাও, ও কিছুতেই ছাড়বে না। তো সবাই মিলে এখানে গল্প করলাম। তারপরে এই দেখো বর্মশাই এসে গেছে। এবার দিদি এখন বলেছে এটা আমার বাবা। যাই বাবা বলেছে, আর মেয়ে হাতটা বেঁকে গেছে, ব্যাস। আর এখানে দেখো পাপু লুকিয়ে লুকিয়ে কফি খাচ্ছে, বলেছি বলে এত হাসি কী আর বলবো। তো তারপরে এই যে আমি আর বর্মশাই যাচ্ছিলাম ফুচকা খেতে। তবে মানে যতটা আমরা ইন্টারেস্ট নিয়ে ফুচকাটা খেতে গেলাম, তো ফুচকা খাওয়ার পর মুখের রিয়াকশান দেখো, তাহলে বুঝে যাবে ফুচকাটা কীরকম ছিল। মানে ওখানে রান্নাবান্না যতটাই ভালো ছিল, কারণ এটা তো আমি পরে ভয়েস অ্যাড করছি, তো ততক্ষণে আমার খাওয়া হয়ে গেছিলো। তো মানে সমস্ত কিছু যদি ভালো হয়, ফুচকাটার জন্য মানে কী আর বলবো, এতটাই ভালো খেতে ছিল যে একটা খাওয়ার পর না কেউ আর দ্বিতীয়টা খাবার কথা চিন্তাই করবে না, বিশ্বাস করে। আর এই যে পাপুও লাপাতে লাপাতে চলে এলো আমাদের সাথে ফুচকা খাবে বলে। তো এখানে আবার তুলি আমাদের ভিডিওটা করছে। আমি প্রথমে ফুচকাটা মুখে দিয়ে তুলির দিকে আগে তাকালাম। কেন বলো তো, তুলি আমাকে বলেছিল যে ফুচকাটা অ্যাভারেজ খেতে, খুব মানে খুব খারাপ বলেনি, তো ওর বলা উচিত ছিল খুব খারাপ ছিল। তো যাই হোক, এবার লোক মানে শুকনো ফুচকা একটা বান্টিদার ছেলেও খেলো। তারপর আমাদের দিয়ে ফেলেছিল বলে আমি আর নষ্ট করতে না পেরে, এই মুখটা দেখেছো, আর খাবো না। মানে আমার একদমই খেতে ইচ্ছে হচ্ছিল না। মানে এই ফুচকাটা যে কেউ, আমি যাকে বলবো, সে একটা খাওয়ার পর দ্বিতীয়টা খাওয়ার কোনো রকম কোনো ইন্টারেস্ট দেখাবে না, মানে এতটাই ভালো ছিল খাওয়াটা। তো যাই হোক,
তো দিদিকে বললাম এসে, তুমি খাওনি, খুব ভালো কাজ করেছো। আর এই যে এখানে হচ্ছে ছোট্ট বাবুর খাওয়া চলছে, আর আমার মেয়ে এখানে ভাবছে কখন খেতে বসবে। আর ও বাবার সাথে প্রচুর বাহানা বাহানা করছিল। তো এখানে দেখো আমরা অলরেডি খেতেও বসে বললাম। তো এখানে হচ্ছে প্লেট সার্ভ করছে। আর এটা ক্যাটারিংটা ছিল হচ্ছে সত্যনারায়ণ ক্যাটারিং। তো যাই হোক, আর এই যে এখানে হচ্ছে মেয়েকে বসিয়েছি। এবার ওকে ফার্স্টে বলেছিলাম প্লেট দেওয়ার দরকার নেই। তো তারপরে বললাম না না, ঠিক আছে দাও। আর এখানে এই যে যেগুলো দেয় মেনু কার্ড আর ইয়েটা, আর মেনু কার্ডটা সবসময় আমার এইরকম থালায় গুজে রাখতেই ভালো লাগে। তো চলো আজকে মেনুগুলো কী কী ছিল বলি। তবে আগে দাঁড়াও, আমি ব্যাগ রাখা মানে ধরার জন্য না কোনো ব্যক্তি পাচ্ছিলাম না। এবার আমার ব্যাগ নিয়ে কী বলছে শোনো। চলো অনেক হাসি ঠাট্টা হলো, এবার মেনুতে ফেরা যাক। তো প্রথমেই দেখো আমাদের পাতে দিয়ে গেছে রাই, আর সবাইকেই দিয়েছে রাই আর কি। এবার মেয়ের পাতে বলছি দিতে হবে না, তো যেরকম হয় না ক্যাটারিংয়ে সবাইকেই দিয়ে দেয়, তো মেয়েকেও দিয়ে দিল। যাই হোক, তারপরে ছিল হচ্ছে ফিশ চপ। আর ফিশ চপটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। মানে আলু সবজি দিয়ে আর কি, মাছ দিয়ে একটা ব্যাটার মতো তৈরি করে, তার মধ্যে এবার যেটা যেমন হয় আর কি ফ্রাইটা ভাজা, তো এই রাইতে ডিপ করে খেতে দারুণ লাগছিল। তো তারপরে আবার স্যালাডও দিয়েছে। তো আমি আর স্যালাডের জন্য ওয়েট করিনি, তার আগেই আমি খেয়ে নিয়েছি। মানে ফিশ চপটা দেখে এতটাই ভালো লাগছিল, তাই জন্য খেয়েও নিলাম। তো তারপরে ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরিটা বেশ গরম গরম ছিল, আর খুব সুন্দর খেতে ছিল। অনেক জায়গায় খেয়েছি, অতটা ভালো হয় না, কিন্তু এটা বেশ পুরটাও বেশ ভালো ছিল, আর পুরটা খেতেও খুব সুন্দর ছিল। আর তার সাথে ছিল হচ্ছে আলুর দম। আর আলুর দমটা একটুখানি রিচ ছিল, তবে আমার ভালোই লেগেছে। মানে কচুরির সাথে আলুর দমটা যেরকম লাগবে খেতে, মানে খুব সুন্দর, দুটোই খুব সুন্দর খেতে ছিল। তো তারপরে ছিল হচ্ছে পোলাও। আর পোলাওটাও বেশ ভালোই ছিল, এর মধ্যে কাজু কিশমিশ সবই ছিল। আর পোলাওয়ের সাথে তো সবসময়কার কম্বিনেশান হচ্ছে মটন কষা। তো এখানেও ছিল মটন কষা। আর মটন কষাটা দেখো দেওয়ার সময় না আমার যখন মাটনটা দিয়েছে প্লেটে, ওরাও খেয়াল করেনি, পুরো একদম রায়ের মধ্যে চলে গেছে একটা মটন। যাই হোক, যদিও খুব খারাপ ছিল না মাটন কষাটা, দারুণ ছিল। আর মাংসটা দেখেছো প্রচণ্ড সফট, আর একদম মানে তুলতুলে টাইপের মাংসটা ছিল। আর এটা দিয়ে পোলাওটা দিয়ে খেতে দারুণ হয়েছে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে পোলাওটা আরেকটু কালার হলে ভালো হতো। তো সেকেন্ড টাইম আমি আরেকবার মাটন নিলাম। আর এই টাইমে মানে মাটনটা যখন দিয়েছে আমাকে, একটা ভালো মানে আমার পছন্দের একটা পিস দিয়েছে, তোমাদের দেখাই তারা। এই যে একদম চর্বির পিস, ঠিক আছে, তুলতুল তুলতুল করছে। তো আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা খেতে। মানে আমি বিয়েবাড়িতে খেলে দেখবে চর্বির পিস পড়লে না আমার দারুণ লাগে, খুব মজা হয়। তো বাড়িতে খেলে তো চর্বিটা আমিই খাই। তো যাই হোক, তো তারপরে দেখো তোমাদের দেখাই আমার সোনামণির খাওয়া। তো আমার পিঙ্গুরানি খেতে বসেছে, ও যত না খাচ্ছে তত লোকের দিকে তাকাচ্ছেই বেশি। তো যাই হোক, এখানে উনি হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর ফিশ চপটার সাথে কড়াইশুঁটির কচুরি দিয়ে খাচ্ছে। এই কম্বিনেশানটা কীরকম? যদি আমার মেয়ে ঠিকঠাক করে মানে বলতো যে মা এই কম্বিনেশানটা ভালো, তাহলে আমিও খেয়ে দেখতাম একবার। তো যাই হোক, ও ফিশ চপ দিয়ে কচুরি খাচ্ছে আর বলছে খুব সুন্দর, মানে ও ভালো আর কি। তো আমার পাত টাত পরিষ্কার একদম ঝাঁকাঝাঁক। তো এখানে দিয়ে দিয়েছে হচ্ছে চাটনি। চাটনিটা সম্ভবত ওই খেজুর আমসত্ত্ব কিশমিশের চাটনি, তবে আমার পাতে একটু খেজুরটাই বেশি বড় ছিল। আর সেটা আমার মেয়েই তুলে তুলে খেয়ে নিয়েছে। তো আর তার সাথে ছিল হচ্ছে পাঁপড়। আর এই পাঁপড় আর চাটনিটা আমি ভালো মতো করে মিশিয়ে খেয়েছি দেখো। আর এটা আমার খুব ভালো লাগে পাঁপড় আর চাটনিটা এরমভাবে খেতে। আবার অনেকেই কমেন্ট করবে হয়তো তোমার কোনটা ভালো লাগে না, এতক্ষণ যতগুলো জিনিস খেলে সবই বললে ভালো লাগে। ভালো খাবারটা ভালো বলতেই ভালো লাগে গো। তারপরে একটা মানে কী বলবো, আমার ঠিক এটা পছন্দকর জিনিস হয়নি, সেটা হচ্ছে আমি মিষ্টিটা বললাম আমি নেব না, তারপরেও দিল। তো যাই হোক, কমলাভোগ, আর আমি একদমই পছন্দ করি না, কারণ ওর সেন্টটা আমার ভালো লাগে না। তো ওই মিষ্টিটাই আমার কী বলবো, মানে আমি নষ্ট করতে চাইনি, তাও নষ্ট করতে হয়েছে, কারণ ওই মিষ্টিটা আমি একদমই খাই না। আর আমি ওনাদের অনেকবার করে বারণ করার পরেও ওনারা দিয়ে গেছেন। তো যাই হোক, তো এখানে দিয়েছিল হচ্ছে ক্ষীরপুলি সন্দেশ। তো না না বলতে বলতেই দিয়ে দিয়েছে। তো ক্ষীরপুলি সন্দেশটা সত্যিই খুব সুন্দর ছিল, না খেলে হয়তো মিসই করতাম, তবে কমলাভোগটা আমি সত্যিই খাইনি। আবার কেউ বলো না কমেন্ট করে
যে তুমি মিষ্টিটা নিয়ে নষ্ট করলে। আসলে কিছু করার নেই, আমি না বলা সত্ত্বেও যদি কেউ দিয়ে দেয় তাহলে নষ্ট তো করতেই হয় বলো, খেয়ে তো আর আমি শরীরটা খারাপ করতে পারি না। তো যাই হোক, এই যে এখানে মিষ্টিটা দেখেছো দারুণ ছিল একদম, মানে টাটকা আর খুব সুন্দর। তো তারপরে গরম জল চলে এসেছে, গরম জল দেওয়ার পরে আমি হাতও ধুয়ে নিয়েছি। আর এখানে আমার মেয়ে তখনও কচুরি দিয়ে হচ্ছে ফিশ চপ খাওয়া চলছে, আর একটু করে শশা খাচ্ছে, আর একটু করে ওই ফিশ চপ দিয়ে কচুরি খাচ্ছে। তারপরে চলে এলো হচ্ছে আইসক্রিম। তো ফার্স্টে আমি বলেছি যে আমার মেয়ের আর আইসক্রিম দিও না, কারণ বাচ্চাটা তো ওই জন্য, তো ওরা আবার তুলেও নিয়েছিল। তো তারপরে দেখো এখানে আমার তো হাত টাত ধোয়া কমপ্লিট, আইসক্রিম দেওয়ার পর তারপরে ছিল হচ্ছে পান। আর খাওয়া দাওয়াটা সত্যি খুব দারুণ ছিল গো, খুব দারুণ ছিল। মানে সিম্পল মেনু, খুব একটা অনেক কিছু মেনু বা অনেক কিছু জিনিস দিয়েছে তা না, কিন্তু সিম্পলের মধ্যে দারুণ ছিল খাওয়াটা। তো এখানে আবার দেখো এই যে পান দিয়ে দিচ্ছে। তো তারপরে আমরা উঠেও পড়েছি, আর তখন আমার মেয়ে খেজুর খেতে ব্যস্ত। আমি ওকে বলছি আর খেতে হবে না, ছেড়ে দিয়ে উঠে পড়। তো তারপরে ও উঠেও পড়েছে, দিয়ে এবার এই যে আইসক্রিম দিয়েছে, বললাম মেয়ের দিতে হবে না, কিন্তু কি বলো তো, মেয়ে আমারটাই ভাগটা বসালো, আর এখানে ভাই বোনের মধ্যে ঠেলাঠেলিও স্টার্ট হয়ে গেল। তো তারপরে দেখো রাত্রির তখন প্রায় 11টা বাজে, আর এখানকার সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে। তো তখনও বাড়ি ফিরছি আমরা। কি বলো তো, শীতের রাত তো, 11টা মানে অনেকটাই রাত, মানে মাঝরাত মনে হয় আর কি, যে মাঝরাতে হয়তো বাড়ি ফিরছি। রাস্তা তো শুনছেন, শুধু আমাদের টোটোটাই যাচ্ছে। তো যেভাবে আমরা বেরিয়েছিলাম সেভাবেই ফিরছি, দিদি, আমি, নতুন মা আর মাম্মাম, আর দুটি পুচকি আর পুচকা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কথা হবে আবার একটা নেক্সট ব্লগে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো।